আসসালামু আলাইকুম। আজ আপনাদের অভিনব একটা লেক সন্ধানে নিয়ে আসলাম, যেটা আপনার কুপন্স রোডের উপরে পড়ছে, কুপন্স রোডের সিটি হলের ওখানে। হাউএভার এই লেকটার যে বৈষম্য প্রচুর জায়গা নিয়ে করা, এটা দেখাইতে গেলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনি দেখেন এখানে কৃষ্ণচূড়া গাছ আছে, কৃষ্ণচূড়া গাছের নিচে দিয়ে আমরা চলে যাব। দেখেন কি অবস্থা, এই পানিটা পানিটা অনেকটাই কালো, এবং এই দেখেন এখানের যে ফিলিংসটা মানে চিন্তাই করার মতো না। ওয়াও, শুধু ওয়াও ফিলিংস, আর কিছু বলা যাবে না। দেখেন গাছের নিচে এই যে এখানে কংক্রিট দেওয়া, মাছ ধরার এখানে কোনো ব্যবস্থা নাই, বা কি বলে এই করা যাবে না মাছ ধরার, কারণ এখানে দেখুন এই কর্পোরেশনের বিল্ডিং, এখানে দেখেন পানির ফোয়ারা, ওদিকে আরেকটা পানির ফোয়ারা চলতেছে, ঝর্ণা। কারণ আমরা চলেন এই লেকটাকে আমরা একটু ঘুরে দেখি। আজকে এই লেকটাকে কী কী আছে দেখা যাক। এটার পাশ দিয়ে সুন্দর একটা সাইড ওয়াক গেছে হাঁটার জন্য। এই দেখেন আমরা আসলে ওই সাইড ওয়াক দিয়ে নাই হাইটা, আমরা লেকের সৌন্দর্য দেখার জন্য আমরা এখানে হাঁটবো। হ্যাঁ, দেখেন এখানে গাছগুলা দিচ্ছে, গাছগুলা ওই যে দেখেন এখানে মাছ আছে, তো ওয়াও, মাছ লড়ে উঠলো। এখানের একটুখানি কাশফুলের বাগানের মধ্যে হয়ে গেছে বিশাল বড় আপনার কি বলে একটা কৃষ্ণচূড়া গাছ। দেখেন এখানে আমি তো কিছু ভাষায় প্রকাশ পাইতেছি না, এই যে লেকটা এত সুন্দর করে সাজানো এই জায়গার ভিতরে। হ্যাঁ, মানে আপনি কি বলবো বলেন, ওয়াও। গাছগুলা যদি দেখেন এখানের অসাধারণ গাছ গুলো সাজানো হয়েছে সেরকম। সাপ খাপ আছে কিনা জানি না, সন্ধ্যা হয়ে আসতেছে। এই যে দেখেন এখানটাতে, ওখানে যদি আমরা আগে যাই, ওখানে একটা বগের মতো দাঁড়ায় রয়েছে ওই যে দূরে। দেখেন পানিটা কি বলে, এটার জটিল একটা অভিনব দৃশ্য। ওয়াও ওয়াও, দেখেন এখানটা কি গ্যাস, এখানটাতে আমি বুঝতে পারতেছি না। আমি দেখি এখানে দেখেন এক ধরনের গাছ হয়ে রয়েছে, ফল, কেউ খায় না যদিও, অনেক কিছু কিছু জায়গায় আপনার কি বলে ওই যে দেখেন, ও এখানে তো পুরাই অন্যরকম বড় হয়ে গেছে আসার পরে। ওরে এখানে তো মাছের অভাব নাই, মাছ তো দেখেন জায়গাটা কি একটা দৃশ্য। ওয়াও, আমি তো ভাষা হারায় ফেলছি, এত সুন্দর একটা জায়গা এখানে আছে, আমার তো জানাই ছিল না। সেটা এখানে রেস্ট্রিকশন সাইন দেওয়া আছে, দেখি কি লেখছে এখানে। ওকে, কশন বিওয়ার অফ ওয়াইল্ড লাইফ ইন দিস এরিয়া। ওকে, ওয়াইল্ড লাইফ বলতে অনেক কিছুই বুঝাইছে। এখানে একটু পোকামাকড় আছে, হ্যান তেন সাপ টাপ থাকতে পারে, একটু সাবধানে থাকো। এখানে ওই যে দেখেন ওই যে ইঁদুর, চিকা। আর এখানে দেখেন এখানে একটা কি বলে এটাকে প্রজাপতি, না হ্যাঁ প্রজাপতি, মেটালের প্রজাপতি আঁকানো। এটা কিন্তু মেটালের একটা প্রজাপতি নাকি, মশাই মনে হয় নাকি, না মশা না, হ্যাঁ মশাই হবে একটা, মেটালের মশা, বিশাল বড় গাছের নিচে। এই দেখেন ওয়াও, আমি তো ওইখানে সোলার প্যানেলও দিয়ে রাখছি এখানটাতে একটা। দৃশ্যটা দেখো, আমি একটু নিচে নামায় দেখাই আপনাদের। ও আমি তো এটার দৃশ্যই আমি ক্যাপচার করে সারতে পারতেছি না। আমি এত সুন্দর লাগতেছে আমার কাছে, কি একটা জায়গায় আমি তো জানতামই না, এই প্রথমবারের মতো আসে এখানে। হ্যাঁ,
এই যে দেখেন, মনে হয় যে আমি একটা আসলে ওই কি বলে আপনার অন্য স্টেটে চলে গেছি। এটা তো ডেফিনেটলি ফ্লোরিডা মনে হইতেছে না, এই জায়গাটা অ্যাটলিস্ট মনে হইতেছে আপনার টেনেসিতে আসি বা সাউথ ক্যারোলাইনা বা নর্থ ক্যারোলাইনার মতো গাছ আর গাছ, বা ভার্জিনিয়ার মতো মনে হইতেছে অনেকটা, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি আপনাদের ফ্লোরিডার কুপন স্ট্রিটের উপরে পড়ছে। এই যে দেখেন এখানেও কি অবস্থা, বিশাল বড় লেক, মানে ওই যে শুরু করছি এখনও শেষ হইতেছে না, এখানে আরও দিক দিয়ে যাওয়া যাবে। ওই যে দেখেন ওয়াইল্ড লাইফ বলতে ওই যে পাখি ঠাকি সব আছে এখানে, বিশাল বড় বড় গাছ সাইড দেখেন। এটা এখানে মানুষ তো হাঁটে না, হাঁটে হলো সাইড ওয়াক দিয়ে। আমি হাঁটতেছি শুধুই এটা সৌন্দর্য ক্যাপচার করে রাখার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। অলরাইট, সো দেয়ারস, লুক এট দিস ভিউ, ইটস ইনসেন। Whoa. I mean, you gotta see this in person. তাহলে এক্সপিরিয়েন্স করতে পারবেন যে কি একটা অবস্থা এখানটার। আমি মনে বেশি রাত্র করে ফেলছি, সাপের আওয়াজের মধ্যে হইতেছে। হ্যাঁ, ওই যে দেখেন এখানটাতে ওই যে বহুত কিছু আছে, ভয়ই পাইতেছি পুরো এখানে। যদিও ক্যামেরাতে অনেক আলো আলো মনে হইতেছে, কিন্তু বাট ইটস নট, ইটস অ্যাকচুয়ালি ডার্কার। ওই যে দেখেন ইগুয়ানা ওখানে যাইতেছে অলরেডি। এই জায়গাটা দেখেন একটা, এখানে কিন্তু যদিও মনে হইতেছে একটা পার্কের মতো, বাট ইটস নট, ডেফিনেটলি নট এ পার্ক। মানুষ এখানে আসে না, এখানে থাকে না, এখানে বসার জায়গা নেই, এখানে পার্কও কিছু করতে পারবেন না, আড্ডাও মারতে পারবেন না, শুধু এটা জাস্ট ফর শো। এই যে দেখেন, এই যে ইগুয়ানা, বিশাল বড় একটা ইগুয়ানা। এই যে দেখছেন, এটা নিয়েও ভয় কোনো কারণে, কারণ এগুলা মানুষ খায় না, এগুলো পাতা ঠাতা খায়া থাকে। হ্যাঁ, আমি যাইতেছি, আমার পায়ের আওয়াজে ওরা সরে যেতেছে। এই যে কৃষ্ণচূড়া গাছ, বিশাল বড় বড় গাছ কৃষ্ণচূড়ার, মানে চিন্তাই করা যাইতেছে না যে এরকম একটা পার্ক আর লেক সাথে। আচ্ছা, এখানে আরেকটা সাইন আছে, চলো আমরা এই সাইনটা একটু আবার দেখা যাই কি অবস্থা, কোনো রেস্ট্রিকশন আছে কিনা। না, সেম থিংই বলছে এখানে জাস্ট ওয়াচ আউট করার জন্য বলছে, যদিও নামে যে একটা সৌন্দর্য এখানে, আমি কি বলবো, আমি তো বাসায় হারাই ফেলছি। আমার মতো যারা লেক প্রিয়, লেকের ফ্যাসিনেশন আছেন, আপনারা এখানে ডেফিনেটলি ভিজিট করবেন। হ্যাঁ, তাহলে দেখতে পারবেন যে কি যে একটা অবস্থা। এই যে দেখেন, পারফেক্ট ফর এখানে একটা চেয়ার নিয়ে বসে এক কাপ চা খাওয়ার জন্য, লাইক জটিল একটা জিনিস। হ্যাঁ, বলেন যে কার না ভালো লাগবে এখানে আইসা বৈশা একটু চা খাবার। চলো আপনার সাথে বসে দেখেন কি ভিউটা দেখেন, জাস্ট ওয়াও এখানটা। ভাষায় হারাই ফেলছি। আচ্ছা, এখানে বললাম যেহেতু এটা ইটস রান বাই দ্য সিটি and county, there's nothing you can do here except your foreseen sight. This is it, nothing else can be done, but definitely is worth coming just to check it at one time, just experience নেওয়ার জন্য এখানে আসা রেকমেন্ড করব আমি। এটা দেখা যেতে পারেন। হ্যাঁ, এখানে আমারও প্রথম আসা এখানে, দেখেন কি অসাধারণ এখানটার ভিউটা, মানে চিন্তাই করতে পারতেছি না আমি। ওয়াও, আমি এখনও হাঁটতেছি, ভিডিও অলমোস্ট 8 মিনিট হয়ে গেছে, শেষ হইতেছে না। এবার চিন্তা করেন কত বড় জায়গা নিয়ে লেকটা তৈরি হয়েছে, এটার উপরে ভিত্তি করে আশেপাশে সৌন্দর্যটাকে পুরাই একটা জটিল লুক দিচ্ছে এখানটা। কি বলবো আমি তো এনে তো থাকতেই মন চাইতেছে আমার, এখানে যাইতেই মন চাইতেছে না। আপনারা জানাবেন যে আপনাদের কী অনুভূতি, আপনারা এখানে আসতে চান কি না। আমি বলবো, আমি ডিটেলসে ডিসক্রিপশনে বলে দিব কি অবস্থা, লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় আছে। এই তো আমরা শেষ পর্যায়ে আসা পড়ছি। ভিডিওটা লম্বা না করে অলমোস্ট 10 মিনিট হয়ে যেতেছে। দেখেন এখানে নুনতা না জানি কি গাছের মতো এক ধরনের ভালো না খারাপ বুঝি না, যা খাওয়া দরকার নেই।